আলাইকুম সুপ্রিয় দর্শক, আগে ভিডিওটা আপনারা দেখবেন, তারপর কিছু কথা বলছি। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মাহত একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন। তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। তো বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে আসলে ভাই, চলে গেছে অন্য আমাদের কোথাও। যে বাংলাদেশের তো যে মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলো প্রতিনিয়ত মাদ্রাসার কোনো নিউজ যদি তারা পায়, তাহলে এটাকে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই তারা এটাকে মোটামুটি একটা ফায়সালা দিয়ে দেয়। আসলে এখানে মিডিয়া বলতেই ইহুদি খ্রিস্টানদের একটা চক্র। এটা ইহুদি খ্রিস্টানদের চক্র, যে প্রতিনিয়ত যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, প্রতিনিয়ত যেন তাদেরকে জঙ্গি বানানো যায়, তাদেরকে মানে চরিত্রহীন বানানো যায়, এই চিন্তাই তারা প্রতিনিয়ত তারা অপেক্ষায় থাকে। দ্বিতীয় কথা হচ্ছে, এই দেশের মধ্যে লক্ষ লক্ষ টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, ৯৫% মুসলমান। এখানে দুই একজন একটু ব্যতিক্রম থাকতেই পারে, আর দুই একজন যদি ব্যতিক্রম থাকে তাহলে তার জন্য অবশ্যই শাস্তি আছে। আর শাস্তিটা তো আপনাকে দিতে হবে একটা আইনের প্রক্রিয়ায়। এখন যদি আমি তদন্ত করার আগেই যদি রেজাল্ট সারা বাংলাদেশের মধ্যে আমি ছড়াই দেই, তাহলে এটা তো তদন্ত হইল না, এটা তো হলো অপবাদ। তো দেখা গেছে ডাক্তারের কাছে যে রিপোর্ট সে রোগীকে পরীক্ষা করার আগেই সে রিপোর্ট দিয়ে দিছে। এটা কোন ধরনের ফাইজলামি? এটা হচ্ছে জাতির কাছে আমার প্রশ্ন। দ্বিতীয়, যে বিষয়টার, যে মামলাটার মানে তদন্ত চলমান আছে, সেই তদন্ত চলমান রেখে একজন মানুষকে কিভাবে দোষী সাব্যস্ত করা হয়? তো আমার মনে হচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলো প্রতিনিয়ত টুপিওয়ালা দাড়িওয়ালাদের পিছনে লাগিয়ে রাখে, যাতে করে মানুষ যেন তাদের থেকে দূরে থাকে। তো আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক বিষয় হচ্ছে, ইতিপূর্বে অনেকগুলো ঘটনা ঘটছে ধর্ষণের, যেগুলা সুষ্ঠু বিচার কতটুকু হয়েছে আমি জানি না, তবে ওইগুলা এত পরিমাণে ভাইরাল হয় নাই। এই 2 দিনের ভিডিওটা যে পরিমাণ ভাইরাল হয়েছে, এই মিডিয়াগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা চক্র। আর এই মিডিয়াতে আপনি সত্য মিথ্যা সব কিছুই প্রচার করতে পারবেন। আর এই মিডিয়ার মাধ্যমেই বিভিন্ন ধরনের ফিতনা সৃষ্টি করা হয়। এখন মুসলমানদের যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আলেম যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন প্রচেষ্টা করা হচ্ছে। তো যেমনিভাবে আমরা কয়েকদিন যাবত একটা ভিডিও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি নাকি ধর্ষণ করেছেন, 11 বছর মেয়ের বয়স। তো তিনি মিডিয়াতে এসে যে স্বীকারোক্তি দিলেন, তিনি বলতেছেন যে আমার এখানে কি হয়েছে এটা আমি নিজেই জানি না। এখন একটু চিন্তা করেন, যে মেয়ে মাদ্রাসা থেকে চলে গেছে, সে মেয়েকে দেখার দায়িত্ব, সে কোথায় যাচ্ছে কি করছে, এটার দায়িত্ব কি প্রিন্সিপালের না অন্য কারো?
তার পাশাপাশি দেখলাম যে কিছু মাদ্রাসা স্টুডেন্ট তারাও এই সুরে সুর মিলিয়েছে। আসলে এই মিডিয়াগুলো হচ্ছে মানে আলেমদেরকে ছোট করা, মাদ্রাসার ছাত্রদেরকে হাই প্রতিপন্ন করা, বিভিন্নভাবে তাদের মানহানি করা, এগুলো হচ্ছে তাদের মানে একটা দায়িত্ব হিসাবে তারা নিয়ে নিছে। যদি তাই না হতো তাহলে একটা বিষয় যেটা তদন্ত হচ্ছে, তদন্ত হওয়ার আগেই তারা কিভাবে একটা রেজাল্ট দিয়ে দিতে পারে? একটা ডাক্তার সে রোগী দেখার আগে কিভাবে সে রেজাল্ট দেয়? তো তারা চায়, এই বাংলাদেশে এনজিওগুলো চায় মাদ্রাসাগুলো যেন এগুলো যেন মানুষ এগুলোর প্রতি ঘৃণা করে, মানুষ যেন এই আধুনিক শিক্ষার প্রতি মানুষ যেন ধাবিত হয়, মানুষ যেন এই সমস্ত এই ধর্মীয় শিক্ষায় যেন অন্ধ না হয়। তো তারা শুধু তাই নয়, তারা সকালের মক্তব নষ্ট করেছে, যার কারণে তারা বিভিন্ন ধরনের স্কুল, বিভিন্ন ধরনের এই কেজি স্কুল, ব্রাক, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান খুলে তারা কিন্তু সকালের মক্তব নষ্ট করে দিয়েছে। যার কারণে বর্তমানে যে পরিস্থিতি, আমার মনে হয় না যে আর 10 বছর পরে মানুষ এরকম আরবির দিকে ধাবিত থাকবে। তো মিডিয়াগুলো তদন্ত করার আগেই যে কাজগুলো করে যাচ্ছে, সেই হিসাবে যদি তদন্তটা সঠিক না হয়, সেই হিসাবে যদি শরিয়া আইন দিয়ে যদি যদি শরিয়া আইন দিয়ে এই বাংলাদেশ চলতো, তাহলে প্রত্যেকটা লোকদেরকে যারা অপপ্রচার করে তাদেরকে 100 করে বেত্রাঘাত মারতে হতো। তো এই জন্য এই মিডিয়ার প্রতি আমরা নির্ভরশীল না হই, আমরা প্রত্যেকটা বিষয়কে যাচাই করে তারপর যদি দোষী হয় তাহলে তাকে দোষী সাব্যস্ত করা হোক। আর নির্দোষ মানুষকে অযথা কোনো তদন্ত না দিয়েই এই মিডিয়া যেন কোনো নির্দোষ মানুষের বিরুদ্ধে যেন এইভাবে ঝাঁপিয়ে না পড়তে পারে। তো এই জন্য আমরা সোচ্চার থাকি। আমরা বাংলাদেশের নাগরিক, প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকার আছে। তার মানহানি যদি হয় তাহলে অবশ্যই এটা আপনার ক্ষেত্রে হইতে পারে, আমার ক্ষেত্রে হইতে পারে। এই জন্য সকলেই সতর্ক থাকি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।